আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। এটা একটা ময়লা ফালানোর হাইড্রোলিক ট্রাক। তো এই ট্রাকটা দেখতে পাচ্ছেন, এই যে হাইড্রোলিকের যেই কানেক্টরটা, এটা দুইটা, একটা দিয়ে ঘোরাফেরা দুইটা কাজ আছে। তো এটা দেখতে পাচ্ছেন নিচেরটা যেটা, সেটার নাটটা ভেঙে যেই রডটার মতো আছে একটা হাইড্রোলিকের, ওটা ভিতরে ঢুকে গেছে। তো আমরা এটাকে বাইর করার চেষ্টা করছি, দেখেন। তো ওটা প্রথমে অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে। আমরা নিচে কিছু কাঠ দিলাম, কাঠে যদি না মানে পরে আমরা আরও শক্ত কিছু দেবো। সেখানে প্রথমে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার পর আমরা এটাকে চেষ্টা করব কোনো উপায়ে বাইর করার জন্য। তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন, তাহলে এইরকম টেকনোলজি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আমরা যেহেতু এটাকে অ্যাডজাস্ট মোটামুটি করা হয়েছে, এখন আমরা এটাকে খুলে দেবো। আসলে এটা পুরোপুরি অ্যাডজাস্ট আমাদেরকে হয় না, আমরা ট্রাই করতেছি অনেকক্ষণ ধরে, হচ্ছে না। আমরা এই কানেক্টরটা খুলে দেবো। দুই সাইডে দুইটা কানেক্টর আছে, দুটো কানেক্টর আমরা খুলে দেবো। দেখলেন, দেন এবার আমরা এটাকে আবার দেখেন এই সাইডে যে অংশটা সেটা আমরা কাটতে হয়েছে, কারণ এটা ঢালাইভাবে লাগানো আছে। তো তাই আমরা এটাকে কেটে আমরা এটাকে বাইর করতেছি অ্যাডজাস্ট করার জন্য, কারণ তা নাহলে অ্যাডজাস্ট করা সম্ভব না। দেখেন এই সেই টুকরোটা, যাক এবার আমরা এটাকে দেখেন এইভাবে প্রথমে আমরা আবার ফ্রান্সের জন্য অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখেন দেখেন এটা নিচে নামছে। তো নিচে যেহেতু আমরা এটা দেখেন এটা অনেকটা নামছে। এটা এই যে দুইটা অংশের মাঝখানে একটা রড থাকে, এটা আপ ডাউন করার জন্য। আর এই যে আমরা হাইড্রোলিকের অংশটা অ্যাড করলাম, দেখলেন। এটাকে এবার কী করা যায়, এবার এই যে দেখতে পাচ্ছেন এটার আমরা এই দিক দিয়ে কাটলাম, ক্লিন করতে হচ্ছে। কারণ যেহেতু আমরা যেই কাটার পরে যে ময়লাগুলো ঢুকছে, ময়লাগুলো দিয়ে আমরা ওয়েল্ডিংয়ের যে ময়লাগুলো ক্লিন করে দেন এই যে স্ক্রুড্রাইভারের মাধ্যমে আমরা চেষ্টা করছি ভিতরে যে রডটা আছে, যদি মেটালটা, সেই মেটালটা বাইরে করার চেষ্টা করছি, দেখি হয় কিনা। আসলে এটা প্রথম এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে এই যে নাটটা ভেঙে যাওয়ার কারণে ভিতরে যে মেটালটা এটা ভিতরে চলে গেছে, যার জন্য এই সমস্যাটা হয়েছে। তো আমরা প্রথমে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন স্প্রে করে ক্লিন করার জন্য স্প্রে করছি আমরা, যাতে এখানে যে ময়লাগুলো আছে ময়লাগুলোতে পরিষ্কার হয়ে যায়। এটা ক্লিনিং স্প্রে। আমরা দেখেন এখানে এখন অ্যাডজাস্ট হয় না, এটা যেহেতু হাইড্রোলিক বেশি ওজনীয় জিনিস, সেই জন্য এটা অ্যাডজাস্ট হচ্ছে না। আর অ্যাডজাস্ট না হওয়ার কারণে এটা আমরা ভিতরের অংশটা বাইরে করতে পারছি না। আমরা কাজ করতে দেখেন এইভাবে আপ অ্যান্ড ডাউন করে আমরা এটা চেষ্টা করছি অ্যাডজাস্ট করার জন্য। যেহেতু আমাদের এটা এইভাবে বাইর হচ্ছে না, এখন আমাদের কাছে দুইটা পথ আছে। তো সেই দুইটা পথের একটা পথ হচ্ছে ওয়েল্ডিং করা, আর একটা পথ হচ্ছে এটাকে পুরো একবারে বের করা, পুরো সেটটাকে খুলতে হবে। তো আমরা দেখি প্রথমে ওয়েল্ডিং করব, দেখি ওয়েল্ডিংয়ে কাজ হয় কিনা। যদি প্রথমে ওয়েল্ডিংয়ে কাজ হয়ে যায় তাহলে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার করার প্রয়োজন নাই। যদি না হয় তাহলে আমাদের লাস্ট অপশনটা হচ্ছে, লাস্টের যে ওয়েল্ডিং পরে যে অপশনটা, সেটা হচ্ছে এটাকে পুরো সেটটা খোলা। তো সেটটা খোলা যেহেতু এটা হাইড্রোলিক অনেক ওজনীয় জিনিস, সেজন্য এটাকে লওয়া চালানো সম্ভব না বা সমস্যা, সেই জন্য আমরা প্রথম ধাপটা চেষ্টা করি আমরা দেখি পারি কিনা। আমরা সিমেন্টের এবং লোহার একটা
মতো এটা দিলাম। আমরা অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট যাতে এটা নিচের দিকে চেপে না যায় সেজন্য আমরা অ্যাডজাস্ট করে এটাকে খোলার চেষ্টা করব। তো আমাদের এই যে হোলটা দেখতে পাচ্ছেন, এটাও যদি আমরা বাহির করার দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে আমরা এটাকে ওয়ার্লিং করে বাহির করতে হবে, এছাড়া কোনো আমাদের রাস্তা নাই। প্রথম রাস্তা যেটা, তো সেটা হচ্ছে আমরা এই যে একটা রড নিলাম, আমরা এই রডের মাধ্যমে এটাকে ভিতরে এইভাবে ওয়ার্লিং করব এই মাথার সাথে। আর ভিতরের যেই ওই দেখতে পাচ্ছেন ভিতরের যেই লোহাটা যেটা আমাদের এটা আপ ডাউন করার মাধ্যমে রাখে সেটা আমরা এটাকে ওয়ার্লিংয়ের মাধ্যমে এখানে রাখবো। রাখার পর ওয়ার্লিং করে যখন আমরা এটাকে এভাবে ধরাবো, তারপর এখানে প্যাঁচের মাধ্যমে আস্তে আস্তে আমরা এটা অ্যাডজাস্ট করে বাইর করবো। এই হচ্ছে 1 নম্বর পথ। 2 নম্বর পথ যদি আমরা এটা যদি না হয়, ফেইল্ড হয়ে যায়, তাহলে আমাদের শেষ পর্যায়ে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে নাটটা, ওটা অ্যাডজাস্ট করার পর নাটটা লাগাই দিতে হবে। যদি এটাও না হয়, তাহলে আমাদের ওইটা যেভাবে আমরা কাটছি এবং বাহির করছি ঠিক সেমভাবে আমরা এই নাটটা খুলে এবং এই যে সাইডটা এটাকে আমরা কাইটা এখান থেকে তারপরে একই রকমভাবে ওটা যেরকম খুলছে এরকম খোলার পর আমরা এই যে পুরা যে সেটটা, এই যে পুরা সেটটা নিচের এই পুরা সেটটা নামাইতে হবে। নামানোর পর আমরা যেই ওই সাইডের যে হাইড্রোলিকের যে ফিনটা, যে লোহাটা ভিতরে ঢুকে গেছে, ওটাকে আমরা পুরা বাহির করার পর কোনো একটা রডের মাধ্যমে এটা বাহির করে নতুন করে আমরা আবার অ্যাডজাস্ট করতে হবে, তাহলে আমাদের এটা কাজ শেষ হয়ে যাবে। তো যেহেতু আমাদের প্রথম ধাপটা একটা সহজ, কারণ এটা এই জিনিসটা খুলে আবার ফিটিং করা অনেক সময়ের ব্যাপার, অনেক টাফ ব্যাপার, যেহেতু এটা হাইড্রোলিক হেভি লোয়ার কাজ, তো এটাকে অনেক ডিফিকাল্টি কাজটা করতে হবে। তো আমরা প্রথমে রডের মাধ্যমে এবং ওয়ার্ল্ডিংয়ের মাধ্যমে আমরা এটা চেষ্টা করব। ஓகே இதெல்லாம் மாறி வந்து வந்துனா இது பண்ணிருக்கீங்க. এমন জায়গা দেখতেও সমস্যা। হেলিকপ্টার আইছে আমার সাইডে। Hindi pala kaya nito eh. Ha?